হ্যাপি দিওয়ালি, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো, আশেপাশে দূরে দূরান্তে সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম দেওয়ালি কালী পূজার উপলক্ষে। তো কালকে ভিডিওটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো কালকে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কেন কি কালকে অনেকটাই লেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমরা কিভাবে হ্যাপি দীপাবলি আমরা মানালাম। তো দেখো এইভাবে আমরা প্রদীপ জ্বালালাম, আমার ছেলেকে দিয়ে স্টার্ট করালাম। তারপরে আমি তো অবশ্যই রেডি, আর তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে, দেখতেই পাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই প্রদীপ জ্বালাচ্ছে। সবাই একসঙ্গে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম। যতজন মেম্বার আছি সবাই কিন্তু, বাবা বাদে, আমাদের বাবার তো বেশি উঠে দাঁড়াতে পারেন না, তার জন্য বাবা করতে পারেন না। তো আমরা সবাই মিলে এক একটা করে প্রদীপ জ্বালিয়ে আর হ্যাপি দীপাবলি আমরা সবাই মানালাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কেমন মানাচ্ছে বন্ধুরা? আমরা তো খুব এনজয় করেছি। আর বছরে একটা দিন আসে, তাই না? এটাই তো আমরা খুব মজা করি, আনন্দ করি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যতটুকু দেখাবো, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে যাব। আমাদের সামনে প্যান্ডেল হয়েছে আর আমাদের ঘরের সামনে পুজো হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাও। আর যারা নতুন বন্ধু আছো আর যারা আমার অলরেডি বন্ধু আছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আর অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা দেখো এইভাবে দেখো আমরা সবাই কিন্তু ড্রেস পরে একদম, আর আজকের দিনটা সবাই খুব মজা করি, আনন্দ করি। দেখো সবাই মিলে কিন্তু আমরা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর সব জায়গায় প্রদীপ আমরা সাজিয়ে দেবো। আর তো প্রদীপগুলো বাইরে সাজিয়ে দেবো। আর হ্যাপি দীপাবলি সবাইকে জানাই অনেক শুভকামনা। তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, আর তোমরা আশীর্বাদ করো যেন আমরাও সুখে থাকি, শান্তিতে থাকি। আর সবাই দেখো আমরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো চলো আমরা বাইরে সবাই সব জায়গায় যেখানে যেখানে দেওয়ার আছে দিয়ে দিই। তো সঙ্গে থাকো, দিয়ে আবার আসবো তোমাদের কাছে। बापरे, ये मुझे गाछ बम फटाচ্ছে এরা। মাই গড। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। হ্যাঁ ফাটাচ্ছে। দুপাশে জনকে রাস্তা থেকে রাস্তা থেকে বন্ধ হয়ে সব জায়গায় দেওয়া হয়ে গেল, আমাদের যেখানে যেখানে দেওয়ার আছে দেওয়া হয়ে গেছে। তো কি বোম ফাটছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, কেন পিঠে বানিয়েছি, সেটা তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম। তো পিঠে বানিয়েছি, চলো একটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরাবো রাস্তায়, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। সামনে তো বন্ধুরা দেখো আমার গোপাল সোনা জ্বালাচ্ছে, দেওয়ালি জ্বালাচ্ছে। হ্যাপি দীপাবলি, রাধে বন্ধুরা, দেখতে থাকো আমার গোপাল সোনা কত আনন্দ করছে। আরে তুই যা আয়, 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 আয়। যা, ডুবে গেল। তো বন্ধুরা দেখো আর সব কিছু দেওয়ালি জ্বালানো হয়ে গেছে। তো এবারে আমাদের পিঠে খাওয়ার পালা। আজকে পিঠে অবশ্যই খেতে হয়, আজকে অমাবস্যা, কিন্তু তোমাদের দাদা হয় পিঠে খেতে পছন্দ করে না। ছেলেরা পছন্দ করে, বাবাকে দেওয়া হলো। ছেলেরা কই? তোমার ছেলেও পছন্দ করে না।
তোমার ছেলে খুব পছন্দ ভালো, করে এটা না খুব ভালো জিনিস আছে, নরম আছে, চলো বয়স্ক একটা লোকরা খেতে পারবে। এগুলো বয়স্ক লোকদের জন্য খুব ভালো, নরম, খুব সুন্দর, সুস্বাদ, সুস্বাদ। খুব ভালো। বাবাকে দিয়েছি, বাবা খেয়েছে, বাবা এখন ঘুমোচ্ছে। টেস্টি হয়েছে, আমার ছেলের প্রিয়, বাবাও খেতে পারে। ছেলের প্রিয় নয়, তার মায়ের প্রিয়। ছেলে পছন্দ করে না, ছেলে এই যে খুব ভালো লেগেছে। ছেলে এরকম পছন্দ করে, মিষ্টি জিনিসটা পছন্দ করে না, কিন্তু খাচ্ছে, জোর করে দিয়েছি, খাচ্ছে। খুব ভালো, ভালো টেস্ট। খুব ভালো লাগে খেতে। তো বন্ধুদের সঙ্গে থাকো, এবার চলো বাজারে যাবো। তো বন্ধুরা দেখো, আমাদের পাশেই পুজো হচ্ছে, কালী পুজো। আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের পাশেও পুজো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠাকুরটা দেখাবো। আর এদিকে দেখো সবাই পুজো দিয়েছে, পুজোর ডালি দেখো কেমন সুন্দর এখানে সাজানো হয়েছে। আর আমাদের পুরোহিত পুজো করছে, দেখো বন্ধুরা আমাদের পাশেই পুজোটা হচ্ছে। আর আমি ভয়েস বন্ধ করে দিচ্ছি, প্রচণ্ড মাইক বাজছে, এতটাই মাইক বাজছে তো কপিরাইট পড়তেই বাধ্য, ওই জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি, অরিজিনাল ভয়েস তো আমি আলাদা করে ভয়েস দিয়ে দিচ্ছি। আর আমি বেশিক্ষণ ছিলাম না, আমি একটুখানি ছিলাম, কেন কি আমি যাব একটু মন্দিরে বাইরে, সেটা তোমাদের সঙ্গে দেখাবো প্যান্ডেলটা, তার জন্য আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না। তো ওখানে অনেকটাই মানে ছিলাম, পুজোটা হয়ে যেতে আরতি হয়ে গেছে। আরতি দেখো, আরতি হয়ে যেতে এই যে যাদের দেখালাম লাল পাড় সাদা শাড়ি পরে আছে, ওই বনুদের বাড়ির পুজো, ওই বনুর বাড়ির পুজো হচ্ছে, তো ওখানে আমি গিয়েছিলাম। তো আর এই দেখো চলে এলাম একদম রোডে, মানে আমাদের পাশে, মানে একটু দূরে 10 মিনিট মতো রাস্তা, ওইখানে গাড়িতে করে গেলেই দেখো কত বড় পুজো হচ্ছে। আর আমাদের সামনেই ফায়ার ব্রিগেড, তার সামনে কালী মন্দির, তো একদম আমাদের বাড়ির পাশেই সব কিছু, হসপিটাল, মানে একদম মহকুমা হসপিটাল, যেটা মহকুমা সদর হসপিটাল, তারপরে মানে তোমার ফায়ার ব্রিগেড হসপিটাল, মানে সব কিছুটাই, ডাক্তার, পোস্ট অফিস, সব কিছুটাই আমাদের একদম বাড়ির সামনে ওই 10 থেকে 12 মিনিট রাস্তা, ওই মোটামুটি সামনাসামনি সব কিছু। আর এইদিকে দেখো আমি প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি, মোটামুটি একটু, আমি যখন গেছি তখন অতটা ভিড় ছিল না, একটা দুটো করে লোক ছিল, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুব 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 ভালো হয়েছে, আর আমাকে খুব পছন্দ হয়েছে। আর আমি ওখানে ভেতরটায় ঢুকে যাওয়ার পরে দেখো প্যান্ডেলটাই শুধু দেখো বন্ধুরা কত সুন্দর, সত্যি মানে বলে মানুষ হচ্ছে ভগবান, ভগবান কি করবে, ভগবান এখানে আসেনি এসব তৈরি করতে, মানুষ এসেছে এসব তৈরি করার জন্য, মানুষই হচ্ছে ভগবান। তা আমরা মানুষ রূপে ভগবানকে আমরা অবহেলা করি, আমরা অপমান করি, আমরা মানে দুচ্ছয় করি, কি যে ও দেখতে ভালো নয়, মা তো দেখতে কালো, বলো তো, মা হচ্ছে জগতের আলো, দেখো যে কালো জগতের আলো, তাই বলে না, দেখো মা কি কালো নয়, মা তো কালো, কিন্তু মাকে সবাই কেউ কি দুচ্ছয় করে, কিন্তু মায়ের কাছে সবাই হাত জোড়ো করে, কেউ মানে শুয়ে পড়ে, কেউ বা মানে হাঁটু গেড়ে সবাই নমস্কার করছে, প্রণাম করছে, তো তার মহিমা অনেক। তাই জন্য বলছি যে মানুষ কখনো চিনতে পারা বড় মুশকিল, কে কোন রূপে আসে, কে কখন কিভাবে থাকে, সত্যি খুব ভালো লাগছে। আর আমি এখানে এসে তোমাদেরকে দেখাতে পেরে আমাকে খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরাও উপভোগ করো এখানের আনন্দ। আর তোমাদের দাদাভাই আর না নিয়ে আসলে হয়তো আমি তো যেতেই পারতাম না, তোমাদের দাদাভাই বললো চলো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আর ওখানে প্যান্ডেলটা তুমি বন্ধুদেরকেও দেখাবে। আমাদের বাড়ির পাশে কত বড় কালী পুজো হয়, তো প্রতি বছর হয়, আবার কিন্তু আসছে আর কয়েকদিন পরে, এই যে সামনে পূর্ণিমাটা আসছে, তখনও বিশাল বড় অনুষ্ঠান হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস পূর্ণিমা এই জায়গাটার মধ্যেই হবে, বিশাল বড় অনুষ্ঠান হবে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এসে। আর এখানে প্যান্ডেলটা দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে, আমি তো ঘুরছি খালি, এত ভালো লাগছে, আমি খালি ঘুরছি। আর এই দেখো এখানে একজন আছে আমাদের পাশে একজন দিদিভাই আছে, সে তো আমার সাবস্ক্রাইবার অবশ্যই। আর পাশে বলতে এই দেখো, এইটা হচ্ছে যে ফৌজি, মানে তোমাদের যেটা বলে কি বলে এটাকে, আর্মি স্ত্রী, একজন আর্মি মানে এত ভালো, মহাদেব মণ্ডল বলে, আমাদের পাশেই থাকে, আর্মিতে চাকরি করতো, তারই স্ত্রী, এত ভালো ভাবতে পারবে না। আর এই যে মহাদেবটা যেটা বলছে আর্মি বলছে, ওই আর্মি দাদা সবাই রূপো করে যায়, সবাই
মানে কি বলবো, কিছু বলার নেই। নতুন এসেছে আমাদের পাড়াতে, প্রায় নতুন বলতে গেলে তাও এসেছে 10-15 বছর এসেছে আমাদের এখানে। আমরা যেখানে থাকি, মানে বাইরে চাকরি করতেন, তো এখানে বাড়ি কিনে ছেলেকে পড়ানোর উদ্দেশ্যে এসেছিলো, খুবই ভালো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম, মেলা বসেছে কত। দেখো আমার ছেলে এসেছে, আমার ছেলে কিছু বলছে না, মাকে কিছু বলছে না, কিন্তু মনটা হচ্ছে নেব নেব, কিন্তু মা সব কিছু জানতে পারে ছেলের মনের কথা, তাই না? আর এই দিকে দেখো আমি এখানে এসেছি, ভীষণ ভীষণ ভিড় হয়েছিল। আর এদিকে দেখো গ্যাস বেলুন আমার ছেলেকে দিতে কি খুশিটাই না হয়েছে আমার ছেলে। দেখো গ্যাস বেলুন তার হাতে ধরিয়ে দিচ্ছি, আমি ফের বললাম খুলে যাবে না, তো বলছে না, দোকানদার আবার না হাতে বেঁধে দিল সুতা দিয়ে, বলছে খুলবে না, মানে ওটা তো গ্যাস বেলুন, একটু ছাড়া হয়ে গেলেই কিন্তু চলে যাবে। আর দেখো কত মেলা বসেছে, কত কিছু এখানে দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে কত কিছু বসেছে। আর এইখানে দেখো মন্দির, কালী মন্দির বলেছিলাম না, ফায়ার ব্রিগেডের সামনে কালী মন্দির আছে। আর এই যে দেখো কালী মন্দিরে আমি এখানে এসেছি প্রণাম করবো, খুচরো পয়সা বের করছি। তোমাদের দাদাভাইকে বললাম যে আমার কাছে খুচরো নেই, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে দাঁড়াও আমি দিচ্ছি। তো দেখো আমি ওখানে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে একটু প্রণাম করে আসবো মাকে। আর এইখানে দেখো আমাদের মন্দির আছে, কালী মন্দির, তো বলেছিলাম না ওইখানে কালী মন্দির, কালী মন্দিরের সামনে ফায়ার ব্রিগেড, তার সামনে এখানে বড় প্যান্ডেল হয়েছে। তো এই যে কালী মন্দিরটা, আর দেখো এখানে সববারে এসে পুজো টুজো দিই এখানে ভিতরে এসে। আর এইদিকে দেখো ব্রাহ্মণ আছে, ওখানে তো আমি মানে প্রণাম করতে পারলাম না, কেন কি ওখানে এখন উদ্বোধন হয়নি, ফিতে কাটা হয়নি, তার জন্য আমি এখানে চলে এলাম ব্রাহ্মণকে কিছু পয়সা দান করে। আর আমি বললাম আমাকে একটু ফুল দিন, বলতে আমাকে ফুল দিলেন ব্রাহ্মণ। তো বলছে দেখো এখানে প্রসাদের উপরে ছিল, বাতাসার উপরে, এটাই তোমাকে দিলাম। তো ব্রাহ্মণ বলছেন, তো হাসছে, আমি ঠিক আছে যেটাই আমার প্রাপ্য সেটাই আপনি দিয়েছেন, খুবই ভালো। তো আমি প্রণাম করে নিলাম, প্রণাম করে বেরিয়ে চলে আসলাম। তো তারপরে আরও এখানে খাবার দোকান বসেছে, তো ছেলেকে একটু কিছু কিনে দেবো। তারপরে আমি গোপালের জন্য আমি নিয়েছিলাম নারকেল চিনি আর শনপাপড়ি। আর এইদিকে দেখো এরা হচ্ছে যে কি বলে, হিজড়া বলে, এরাও এসেছে, খুব দোলনায় টোলনায় চেপেছে। আর এখানে দেখো আমার ছেলে মেয়ের জন্য এগ রোল নিয়েছি, ওরা এগ রোল খাবে বলে আমি বললাম ঠিক আছে তোমরা এগ রোল খাও, ছেলে মানুষ খেলে কোনো সমস্যা নেই। তো ওরা এগ রোল খাবে বলে ওদের জন্য তোমাদের দাদাভাই কিনে দিল। আর আমি নিয়েছি ওখানে আমার গোপাল সোনার জন্য নারকেল চিনি আর শনপাপড়ি, এই দুটো জিনিস নিয়েছি আমার গোপাল সোনার জন্য। তো দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, কিনছে একটা এগ রোল, একটা 30 টাকা। তো ওখানে চলে এলাম ঠাকুর দেখে, তোমাদেরকে সব দেখালাম। আর এই দেখো গ্যাস বেলুন, গ্যাস বেলুন বাচ্চাদের দেখো, বাচ্চাদেরই আনন্দ, তাই না? বাচ্চাদেরই আনন্দ, দেখো কেমন বাচ্চারা আনন্দ করছে, আর তার সঙ্গে আমিও আনন্দ করছি। দেখো কত আনন্দ করছে। আর নিয়ে এসছি আবার গোপাল সোনার জন্য নারকেল চিনি বলে মনে হয় ওটা, আমি ঠিক জানি না, নারকেল চিনি আর শনপাপড়ি নিয়ে এসছি আমার গোপাল সোনার জন্য। আর এই দুটো বাচ্চার জন্য এগ রোল নিয়ে এসছি, এগ রোল খাবে। তো আমার ছেলে বললো মা কিচ্ছু খাবো না, তো তা কি হয়, ঠাকুর দেখতে গেলে একটু কিছু না খেলে ভালো লাগে না, তাই দুটো এগ রোল কিনে দিলাম এদের জন্য। আর আমার গোপাল সোনার জন্য নিয়েছি শনপাপড়ি আর নারকেল চিনি। তো সঙ্গে থাকো, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা, সবাই টাটা করো, সবাই টাটা করো, টাটা। হ্যাঁ বন্ধুরা, টাটা। তো টাটা, ঘুরে চলে আসলাম, বাই বাই, টাটা, গুড নাইট। বাচ্চারা খুব আনন্দ ভোগ করছে গ্যাস বেলুন নিয়ে, গ্যাস বেলুন নিয়ে ওরা খুব আনন্দ ভোগ করছে, দেখুন না আরে এত উঁচুতে উঠে গেল। হ্যাঁ ওই দেখো উপরে উঠে নিয়ে বসে আছে। যাওয়ার রাস্তা নেই তো উঁচুতে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।